এখন আবার ফের হুমকি দিস আসবে, চলে আসবে। তোদের তো আসার ক্ষমতা নেই, তোদের আসার ক্ষমতা হলে এখন আয়, চলে আয়, দেখি তোরা বাংলাদেশে দেখি কী করতে পারিস। তোরা অপেক্ষায় আসিস, আসলে আবার হলে কিছু একটা হলে তারপরে তারা হুমকি দেয় তোরা এই করবি, তোরা এই করবি, সেই করবি। আরে বেটা, এটা তো এই দেশের মানুষ প্রতিষ্ঠিত করে ফেলছে যে তোরা পারিস না, তোরা হিজড়া, পুলিশ ছাড়া এই দেশে তোরা কিছু করতে পারিস না। তোর বাপের বাড়ি, যে বাড়িতে তোর বাপের বিচিতে চাপ দিয়ে মারা হয়েছে, সে বাড়ি ভেঙে দিচ্ছে বাংলাদেশের মানুষ। আর কবে, আর কি, আর কিছু বাকি আছে? তোরা এবার আসবি, ধর পাতে পায়ে ধরে। সেটা তো পৌরুষত্ব হইল না, বীরত্ব হইল না। এইসব ফাঁকা বুলি টুলি দিয়ে লাভ আছে? কুত্তার মতো সারা দুনিয়ায় ঘেউ ঘেউ করবি, এইভাবেই তোদের সারা জীবন কাটবে। তোদের বাংলাদেশে ভালোভাবে রাজনীতি করার সেই সুযোগ আমি যতটুকু আমার কানেকশন আছে, যতটুকু বিএনপি জামাতের লোকজনের কাছ থেকে সরকারের সাথে যতটুকু সম্পর্ক আছে, যতটুকু জানি, তোদের এই দেশে রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার। এখন তোফায়েলের কথায় আসি। ওইখানে যায় তারা জয় বাংলা স্লোগান দিয়া এই কিছু লোকজন ধরেন কিছু টাকা পয়সা টয়সা দেয়, এগুলো একটা উত্তেজনা তৈরি করে, একটা ঘোলা করার চেষ্টা করে। সেই মুডে তো বর্তমান সরকার নাই, বর্তমান সরকারের পিছনে কোনো বিরোধী দল নাই, বিএনপি জামাত মিলে তারপরে দেশ চালাচ্ছে। কোনো প্যারা নাই বিএনপির, যত সমস্যা হোক বিএনপির কোনো প্যারা নেই। অনেকে বলে বিএনপি কি থাকতে পারে, বিএনপি থাকতে পারবে না কেন? বিএনপির কি জামাত কি সরাই দেবে? বিএনপির বিরুদ্ধে জামাতের কোনো আন্দোলন করবে? ইসলামী ব্যাংক নিয়ে এত সমস্যা করছে, তারপরেও জামাত ইসলামের রাজনীতি এখন শুধু আওয়ামী লীগ ঠেকাইতে হবে। এগুলোর পরে যায় তারপরে ধরলাম ওই দিন তারা বলল যে আমরা ওই সময় আমাদের খুব খারাপ অবস্থা ছিল, সেই দিন আর আসবে না, এখন আওয়ামী লীগকে করতে বলিস, আওয়ামী লীগের গায়ে হাত দিতে বলিস। এই গত 15 বছর কিন্তু ওরা এই কথাগুলো বলেছে। এখন আসিস শেখ পরিবারের গায়ে হাত দিতে। বিলা কুসকুস টু ছায়া মায়া পেন্টিমেন্টি সব খুলা থুয়া দৌড় দিছে তোদের নেত্রী। লাগেজে করে খালি ডলার যে কটা পেরেছে ওই কটা নিয়ে খালি হেলিকপ্টারে চলে 45 মিনিটের নোটিসে এই দেশের মানুষ পাশার মধ্যে ওই মুজিবের যে আঙ্গুল যেটারে দাঁড় করায় রাখে না, ওইটারে ঢুকাই দিয়ে তারপরে তোরা করছে, সরাই দিছে। তো সেই তোরা জামাতের আর কোনো রাজনীতি নেই, জামাতে ওই জায়গাতে বিএনপির সাথে যা প্রয়োজন হয় সেভাবে চলবে। সো তোদের ভবিষ্যৎ অন্ধকার। এখন তোফায়েলের মারা যাওয়ার পরে কিছু সুশীল মুশিল হাবিজাবি তারা আপনার করছে, এইটারে দিয়ে একটু বোঝানোর চেষ্টা করছে তোফায়েল ছিল। কিছু কিছু পত্রিকার আবার নিউজ করেছে এক মহামানবের বিদায়, ইতিহাসের অংশ শেষ হয়ে গেল, এই সেই শেখ মুজিবের সাথে একসাথে হুং মারামারি করতো, সে আরেকজন চলে গেল, এই ধরনের নানান কথাবার্তা এগুলো বলে। মানে ওরে নিয়ে কিচ্ছু বলা যাবে না। কোন পরিস্থিতিতে গেলে তারপরে এইসব টোকায়ের সাথে শেখ হাসিনা কথা বলে, এটা আপনি বুঝেন। ওর উপর শ্রেণীর নেতৃত্ব কেউই তার সাথে যোগাযোগ রাখে না, কারোর সাথে তার কোনো সাংগঠনিক কোনো কার্যক্রম তাদের একদম ইনঅ্যাক্টিভ। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি এদেরকে দিয়ে করায় আসবে টাসবে এগুলো বলায়। হ্যাঁ, আবার বড় বড় লোকজনও কিন্তু আছে, তারাও বিশ্বাস করেছে যে হ্যাঁ শেখ হাসিনা আবার, তাদেরকে বলে তারপরে একটু ইন্সপায়ার করে রাখে যে আমরা আসতেছি। আর আসতেছি এটার কয়েকটা রাস্তা, একটা ইন্ডিয়া এসে তারপরে সোজা বসায় দিয়ে যাবে আমাদের দেশের সাথে যুদ্ধ করে কয়েক লক্ষ মানুষের মেরিটে, তারপরে আর একটা বিএনপির সাথে খুব ভালোভাবে আতাত করে হাতে পায়ে ধরে চাইপা টাইপা তারপরে আপনি করবেন। তো মানে ইদার ওয়ে আপনি ধরলাম আপনি আসলেন। আচ্ছা, আসার পরে মানে এটা কি দাঁড়াইলো? মানে আপনি কি মানে ব্যাটাগিরি দেখায় তারপরে আসলেন? আপনি হাত পা চাইপা ধরে তারপরে এই দেশে আসলেন। তো আপনার পৌরসত্বটা কোথায়? আপনারা সেই 15ই আগস্টে মুজিবের বিচিতে চাপ দিয়ে মারছে না, এরপরে কি করেছেন? কিছুই করেন নাই, লাশ দেখতে পর্যন্ত যান নাই। যে মুস্তাক মারার পরিকল্পনা করে সেই মুস্তাক দয়া করে লাশটা দেখতে গিয়েছেন, তো দাফনই হয় না তোদের। 570 দিয়ে তোরা গোসল করাইছিস, এটা তো ইতিহাসের অংশ রে ভাই, এটা আমার লেখা বই না, আমার মুখের কথা না, এটা প্রতিষ্ঠিত সত্য। এই দেশে মানুষ মিষ্টি বিতরণ করে খেয়েছে, মানে খুশিতে মানুষের এমন অবস্থা হয়েছিল। এবং সে তোদের আওয়ামী লীগের লোক, ওই সময় তো দেশে অন্য কোনো দল ছিল না, তোদের লোকে খেয়েছে এগুলো।